বিজেপি সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন যখন অরঙ্গজেবের কবর অথবা রামনবমীতে অস্ত্র মিছিল নিয়ে তর্কে মেতে আছে, ঠিক তখনই এমন একটি রিপোর্ট সামনে এলো যাতে মনে প্রশ্ন জাগতে পারে, নরেন্দ্র মোদী সরকার কি দেশের বিজ্ঞান গবেষণাকে অবহেলা করছে? গত মঙ্গলবার সংসদে জমা পড়েছে সায়েন্স, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট। সেই রিপোর্ট বলছে, ভারতের বিজ্ঞান গবেষণার শীর্ষ সংস্থা টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ বা TIFR এ প্রতি 5টির মধ্যে 3টি পদ শূন্য পড়ে আছে। এখানেই শেষ নয়, দেশের পরমাণু গবেষণার জন্য যেসব অ্যাটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউশনস এবং যেসব নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানেও শূন্য পড়ে রয়েছে প্রায় 25% অনুমোদিত পদ। স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে দেশের বিজ্ঞান গবেষণা তার নানা কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, TIFR এ মোট 1448টি অনুমোদিত পদ রয়েছে, সেখানে 839টি পদ এই মুহূর্তে শূন্য, অর্থাৎ প্রায় 58% পদ ফাঁকা পড়ে রয়েছে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বারকে 14,445টি অনুমোদিত পদের মধ্যে শূন্য পড়ে রয়েছে 3,841টি পদ, অর্থাৎ প্রায় 26%। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ সংস্থায় অনুমোদিত পদের সংখ্যা 2,730, সেখানে খালি পড়ে রয়েছে 596টি পদ। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অনুমোদিত পদ 15,088, সেখানে শূন্য রয়েছে 4,343টি পদ। ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জির অধীনে থাকা সবকটি গবেষণা সংস্থা মিলিয়ে মোট অনুমোদিত পদ রয়েছে 46,360টি। এর মধ্যে শূন্য পড়ে রয়েছে 13,449টি পদ বা 30% পদ। রিপোর্টে বলা হয়েছে, TIFR এ মোট 1,448টি অনুমোদিত পদের মধ্যে প্রায় 58% পদ ফাঁকা পড়ে থাকার পর সেখানে কাজ কিভাবে চলছে? সংসদীয় স্ট্যান্ডিং কমিটির অনুমান, TIFR এর মতো গুরুত্বপূর্ণ বিজ্ঞান গবেষণা কেন্দ্র প্রবলভাবে নির্ভর করছে চুক্তিভিত্তিক কর্মী বা অন্য অনিয়মিত কর্মীর ওপর। মৌলিক গবেষণার ক্ষেত্রে এই সংস্থার ভূমিকার কথা বিবেচনা করে বিষয়টিতে অবিলম্বে সরকারের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করা হয়েছে বিজেপি সাংসদ ভুবনেশ্বর কলিতার নেতৃত্বে সংসদীয় কমিটির এই রিপোর্টে। কলকাতা টিভি।